আমার শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার খাজা পীর আল্লামা বাহাউল হক নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহির ফয়েজ ও বরকতে আমি একদিন মুরাকাবায় বসলাম। মুরাকাবায় বসে ধ্যান করতে করতে আমি আলমে মালাকুত তথা রূহের জগতে পৌঁছে গেলাম। রূহের জগতে পৌঁছার পরে আমি দেখি অনেকগুলা রূহ, কোটি 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 গণের রূহ বিচরণ করছে। আমি একটা রূহ থেকে সুঘ্রাণ পাইতেছিলাম। এই রূহটা ছিল হযরত আবু বকরের রূহ। জোরে কোন মারহাবা। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর তুমি যেমন মাটির মানুষ, আমি তো তেমন মাটির মানুষ, তোমার থেকে সুঘ্রাণ আসতেছে, আমার থেকে কেন ঘ্রাণ আসতেছে না? এবার হযরত আবু বকরের রূহ বলে, ও আল্লামা শেখ সাদী, আমি দুনিয়াতে কিছুদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক ফুলের দরবারে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে ঘেরা আসতেছিল। আমি মাটির ঢিলাকে জিজ্ঞাসা করলাম, মাটির ঢিলারে তোমার থেকে তো গন্ধ আসার কথা, কিন্তু এত সুঘ্রাণ আসে কেন? এবার মাটির ঢিলা বলে, ও শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, আমি মাটির ঢিলা হিসেবে আমার থেকে দুর্গন্ধ আসার কথা, কিন্তু কিছুদিন আমি ফুল বাগানে অবস্থান করেছিলাম, যার কারণে আমার থেকে ঘেরান পাইতেছ। মুসলমান ভাইরা রে আমার, হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এখানে কি বলতে চান, কার মর্যাদার কথা বর্ণনা করতে চান? বন্ধু মানে ওনার উস্তাদ আল্লামা খাজা বাহাউল হক নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর, তিনি বর্ণনা করেন যে আমার বন্ধু মানে খাজা বাহাউল হক নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, আর মাটির ঢিলা মানে হযরত আবু বকরের রূহ, আর হাম্মাম তাদের পরিভাষায় হাম্মাম তো দা আলমে মালাকুত রূহের জগৎকে বলা হয়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার খাজা পীর আল্লামা বাহাউল হক নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহির ফয়েজ ও বরকতে আমি একদিন মুরাকাবায় বসলাম। মুরাকাবায় বসে ধ্যান করতে করতে আমি আলমে মালাকুত তথা রূহের জগতে পৌঁছে গেলাম। রূহের জগতে পৌঁছার পরে আমি দেখি অনেকগুলা রূহ, কোটি 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 গণের রূহ বিচরণ করছে। আমি একটা রূহ থেকে সুঘ্রাণ পাইতেছিলাম। এই রূহটা ছিল হযরত আবু বকরের রূহ। জোরে কোন মারহাবা। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর তুমি যেমন মাটির মানুষ, আমি তো তেমন মাটির মানুষ, তোমার থেকে সুঘ্রাণ আসতেছে, আমার থেকে কেন ঘ্রাণ আসতেছে না? এবার হযরত আবু বকরের রূহ বলে, ও আল্লামা শেখ সাদী, আমি দুনিয়াতে কিছুদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক ফুলের দরবারে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে ঘেরান দিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। কাদের কুদরতে দারি হাত সে খাইয়া কুনি, কাদের কুদরতে দারি হাত সে খাইয়া কুনি, মুর্দারা যা হাম তু বখশি জিন্দারা বেজা কুনি। হযরত আবু বকরের রূহ বললেন যে, হে আল্লামা শেখ সাদী, আমি দুনিয়াতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে কিছুদিন অবস্থান করেছিলাম, তেনার সহবত আমি ইখতিয়ার করেছিলাম, যার কারণে আমার রূহ থেকে ঘেরান পাচ্ছ, নইলে আমার রূহ থেকে ঘেরান পাইতা না। এটা কেমন ফুল আর কেমন ফুলের গন্ধ! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার দাদা ওস্তাদ জুবার আহমদ ওসমানী একবার হজ করার জন্য
ব্যাকুল হয়ে গেছে বাগান তালাশ করার জন্য, ফুলটা তালাশ করার জন্য। এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ইলহাম হলো, ও জুফর আহমদ ওসমানী, তুমি কোন ফুল তালাশ করতেছো? এখনো কি তোমার হুঁশ ফেরে নাই? যেই ফুলটা রোজায় আধারের নিচে কোন আরাম করতেছেন, যেই ফুলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ফুল, কি ঘেরান ছিল! উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলছেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় থুতু ফেলেছেন, এই থুতুটা যদি হেফাজত করে রাখা হইতো তাহলে কম পক্ষে 500 বছর সেখান থেকে সুঘ্রাণ আসতে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেন এত বেশি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ দরবারে তিনি থাকতেন। বাবা, আল্লাহর নবীর চেহারা দর্শন করেছেন, আল্লাহর নবীর ইমামতিতে তিনি মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। এই সাহাবীকালীন আল্লাহর নবীর সাহাবী থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। বাবা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ দরবারে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের দাম তো বাড়াইয়া দিয়েছেন। জোরে কান মারহাবা। ওহিয়ামত সুয়ে মুসা আল খুদা বান্দা ইমারা চরা কর দি জুদা তু বরাই ওয়াসলে করদান আমদি না বরাই ফসলে করদান আমদি। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি বাবা। আল্লাহর নবী দুনিয়াতে থাকতেই কমপক্ষে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার মধ্যে হযরত আবু বকরকে বলছিলেন আবু বকর ফিল জান্নাতি। এই আশারায়ে মুবাশশারার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকরের নাম আল্লাহর নবী আগে বলছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য হযরত তোমার মাঝে মাঝে বলতেন, আবু বকর, তোমার মাত্র 2 রাতের আমল যদি তুমি আমাকে দাও তাহলে আমি হযরত তোমার ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন বলেন, 2 রাতের আমলটা যদি আমি উমরকে দিয়ে দাও তাহলে আমি উমর বলছি আমার জিন্দেগীর সমস্ত আমল আমি আবু বকরকে দিয়ে দিব। জোরে কান মারহাবা। হযরত আবু বকর বললেন, উমর কোন 2 রাতের আমল? হযরত আবু বকর বললেন, কোন 2 রাতের আমল তুমি আমার কাছ থেকে চাও? হযরত উমর বলে, ও আবু বকর, যেদিন তুমি রাসূলকে নিয়ে মক্কা থেকে রাতের অন্ধকারে আল্লাহর পয়গম্বরকে নিয়ে যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলে, আর আল্লাহর নবী যাইতে যাইতে পাহাড়ের গুহায় যখন পৌঁছে গেছেন, হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তোমার কাছে যে নীল চাদরটা ছিল কি করেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই চাদরটা কেটে তো আমি পাহাড়ের গর্তের মধ্যে সমস্ত গর্তগুলি বন্ধ করেছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরের কথায় এত খুশি হলেন, আল্লাহর নবী আসমানের দিকে 2 হাতখানা উঠাই আল্লাহর কাছে দোয়া করলেন হযরত আবু বকরের জন্য। আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাহ, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি আমার আবু বকরের উপরে খুশি আছি মাহবুব, আর আবু বকরের জন্য আপনিও খুশি থাকেন। হাসরের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে জান্নাত আপনি দান করবেন, এমন একটা মর্যাদা ও পজিশনের জান্নাত আমার সাহাবী হযরত আবু বকরকে দান করবেন। জোরে কান মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া
মুহাম্মদ হে নবী আপনি দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি কবুল করে নিয়েছি আপনার কোনো টেনশন নাই পেরেশানি নাই আপনার দোয়া আমি কবুল করেছি হুজুর জান্নাত আখিরাতের ময়দানে আপনাকে যে জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব এমন একটি পজিশন ও মর্যাদার জান্নাত আপনার সাহাবী হযরত আবু বকরকেও দান করব জোরে কোন মারহাবা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু